একদিকে স্ট্রং রুমে কড়া নজরদারি চলছে, 4 তারিখে অপেক্ষায় রয়েছেন সকলে। অন্যদিকে গতকাল দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন শেষ হওয়ার পরে বিক্ষিপ্ত গন্ডগোল রাতভর। বেহালার ছবি আপনাদের দেখাবো, যেখানে ইভিএম লুট করছিল বিজেপির দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইভিএম লুটে বাধা দেওয়ায় তাদের বেধড়ক মারধর করা হয়েছে। তারা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন থানায়। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইন্দ্রনীল খাঁ এবং মৈনাক চ্যাটার্জি, যারা বেহালার নেতৃত্ব এবং বেহালা পশ্চিমের যিনি টিএমসি প্রার্থী, তাদের নির্দেশে ইভিএম চুরি করতে এসছে। বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে। তিনি এখন ট্রমা কেয়ারে আছেন এবং আমাদের এখানকার যে নেতা 129-এর অঞ্জন দাস, তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। আমার বক্তব্য যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে সারাদিন কোনো গন্ডগোল হয়নি, কোনো কিচ্ছু আমাদের দিক থেকে কোনো প্ররোচনা দেওয়া হয়নি, তাহলে ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল, আমি এটা বিশ্বাস করি। উল্টে ইভিএম কে ওরা ঘিরে রেখেছিল। ইভিএম পাল্টানোর কাজ অধিকাংশ সময় এর আগে তৃণমূলই করেছে, এই অভিযোগ সর্বত্র সমস্ত পার্টির থেকে এসছে। অতএব সেই কারণে এই গন্ডগোল হয়েছে এবং বিজেপিকে অহেতুকভাবে বিজেপি রক্ষা করতে এসেছিল। আর রক্ষা কর্তাদের উপর যদি হামলা করে তো স্বাভাবিকভাবে বাঁচানোর জন্য হামলা করবে। অতএব ইভিএম দুর্নীতি করার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল তা বিজেপির কারণে রুখে গেছে। অতএব মানুষের ভোট যেটা সুরক্ষিত রাখা দরকার ছিল, সেটা তৃণমূলের হাত থেকে, লুট করার হাত থেকে বাঁচানো গেছে। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটও মোটের উপর শান্তিতে করিয়ে এবারের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন কমিশন। তাদের নিরাপত্তার কড়াকড়িতে অশান্তি মাথাচাড়া দিতে পারেনি। ফলে ভরসা পেয়ে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ঢেলে ভোট দিয়েছেন ভোটাররা। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বেনজির ভোটচিত্রের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। অশান্তিতে দাঁড়ি টেনে নির্বিঘ্নে ভোট করিয়ে দেখিয়ে দিল নির্বাচন কমিশন। নিরাপত্তার কড়াকড়িতে মাথাচাড়া দিতে পারল না অশান্তি। উৎসবের মেজাজে ঢেলে ভোট দিল সাধারণ মানুষ। প্রথম দফার ট্রেন্ড বজায় রেখে দ্বিতীয় দফাতেও ভোটদানের হার প্রায় 92% কাছাকাছি পৌঁছে গেল। তার মধ্যে ভোটের শেষ পর্বে চলল উত্তপ্ত রাজনৈতিক চাপানুতোড়। আর 7 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে, তো তার কারণগুলোকে গুছিয়ে সাজাচ্ছেন। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন শেষ। ভোটারদের রায় ইভিএমে বন্দী। এবার শুধু জানার অপেক্ষা কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। পরিবর্তন না প্রত্যাবর্তন? তবে যে বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন নেই তা হলো প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটও মোটের ওপর শান্তিতে করিয়ে এবারের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন কমিশন। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है। लोग भय मुक्त होकर वोट दे रहे हैं। ये देश के संविधान और देश के मजबूत होते लोकतंत्र का पुण्य प्रतीक है। কালকে রাত্রিবেলা বাবা, এটা 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলো ঠিকই, কিন্তু ভোট ঘিরে যে হিংসা এবং রক্তস্নান পশ্চিমবঙ্গবাসী আগে দেখেছে তার কিছুই হলো না এবার।
অশান্তির খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছে পরিস্থিতি ঠান্ডা করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে। My standing here alone. Why my opponent candidate is accompanied 50-60%? দুপুরের দিকে শুভেন্দু অধিকারী কালীঘাটে পৌঁছলে সেখানে পরিস্থিতি কুরুক্ষেত্র হয়ে ওঠে। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান যুদ্ধে ধুমধুমার বেঁধে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং বাহিনী সেখানে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। গত দুদিনের মতো বুধবারও দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফিল্ডে দাপটের সঙ্গে ঘুরে বেরিয়েছেন উত্তরপ্রদেশের সিংহম আইপিএস অফিসার অজয় পাল শর্মা। নির্বাচন কমিশনের নজিরবিহীন নিরাপত্তার কড়াকড়ি ভরসা জুগিয়েছে ভোটারদের। ঢেলে ভোট দিয়েছেন তাঁরা। উপচে পড়েছে ইভিএম, তৈরি হয়েছে নতুন রেকর্ড। এবার শুধু দেখার অপেক্ষা এই বিপুল ভোট কোন দলের মুখে হাসি ফোটায়। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও রুমা পাল, এবিপি আনন্দ। কোনো বোমাবাজি নয়, খুনোখুনি নয়, রক্তপাত নয়, ভাঙর সাক্ষী থাকলো এক অন্য ভোটের। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই মিটল সেখানকার ভোট। উৎসবের মেজাজে ভোট দিলেন ভাঙরের বাসিন্দারা। তবে এসবের মাঝে প্রাণগঞ্জে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকেরা। ভয়, সন্ত্রাস, বোমা, গুলি ও খুনোখুনি, এতদিন ভোট মানেই এই ছবিগুলো চেনা ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। কলকাতা পুলিশের অধীনে আসার পরও ছবিটা বদলায়নি সেভাবে। এমনকি সম্প্রতি বিস্ফোরণ, বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এই ভাঙড়েই। তদন্ত করছে এনআইএ। তবে বুধবার দেখা গেল এক অন্য ভাঙড়কে। প্রতিবার যে কোনো নির্বাচনকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পরে বোমা, চলে গুলি, খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে এই ভাঙড়েই নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে সেই উত্তপ্ত ভাঙড় কিন্তু একেবারে শান্ত। একদম নিশ্চিন্তায় ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। খুশি এবারে ভোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি। নিজের মত প্রকাশ করতে নিজের মতে ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে এবং নিরাপত্তার ব্যবস্থা খুব ভালো ছিল, যার ফলে সাধারণ ভোটকর্মী থেকে শুরু করে সাধারণ জনমানুষের মধ্যে এবারে একটা সাহস ছিল। সবাই হাসি মুখে ভোট দিতে এসেছে এবং হাসি মুখে ভোট দিয়ে বেরিয়েও গেছেন, সবাই খুশি। তবে উৎসবের আমেজের মধ্যেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কখনো ক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, কখনো হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও আইএসএফ এর কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালালো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী প্রাণগঞ্জের দিঘিতপাড় এলাকায় 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে তাকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 23 এদেরকে ভোট দিতে দেয়নি, 2024 এদেরকে ভোট দিতে দেয়নি, 26-এ সুযোগ পেয়েছে। অ্যাকচুয়াল ভাঙড় এটাই, বোম, গুলি, পিস্তলকে চাই না। শওকত মোল্লার বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ? দেখুন, আর নতুন করে বলতে লাগবে না, উনি আসার পরই তো ভাঙড়ে হিংসা শুরু হয়েছে। ওনার দলের লোকরাই তো করছে। এদিন জাগুলগাছিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নওশাদ সিদ্দিকী। আমাদের খুঁজে পাওয়া যায় না। মারবে নাকি? মারবে নাকি? মারো দুজা। চর্বি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, চর্বি হয়ে যাচ্ছে। মারবে দুজা, মারবে নাকি? শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ফাঁকা হচ্ছে। হ্যাঁ, জাগলগাছি অঞ্চলে আমি প্রায় 30 লাখ টাকার কাজ করেছি, প্রায় 30 লাখ টাকার কাজ করেছি। জয় বাংলা স্লোগান যখন দেয় তখন বিজেপির নেতারাও তাদের একটু কষ্ট হয়। স্বাভাবিক কারণে বিজেপির সবচেয়ে বড় দালাল এই বাংলাতে যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, তার ভাই আব্বাস সিদ্দিকী। পিছনে দরজা দিয়ে যারা বিজেপিকে এখানে ঢোকাতে চায়। ইতিমধ্যে ভাঙড়ের দুটি ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। ভোটের দিনও সেখানকার ঘটকপুকুরে রাস্তায় নামতে দেখা গেছে এনআইএর টিমকে। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নমস্কার।